মাইকটা উপরে উঠাইতে হবে। না ঠিক আছে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي بلغ الرسالة وأدى الأمانة وكشف الغمة ونصح الأمة وأرشد جميع الناس طريق الرشد والهداية الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة أما بعد তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের জাতীয় ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, ইসলামিক স্কলারগণ, পীর মাশায়েখ এবং তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের নেতৃবৃন্দ ও কর্মীগণ, সকলকে রমাদানুল মুবারকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছে। সম্মানিত সুধী, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের লক্ষ্য এবং উদ্দেশ্য আপনারা অবগত। আকিদা খাতমে নবুয়তের বিষয়টি আপনারা জানেন এবং আকিদা খাতমে নবুয়ত অস্বীকারী কাফেরদেরকে অমুসলিম ঘোষণার দাবি আমরা যাদের কাছে করি তারাও জানে খাতমে নবুয়ত বিষয়টা আসলে কি। শয়তানের প্ররোচনায় কিংবা তথাকথিত বিদেশিদের চাপ কিংবা কথিত ধর্মনিরপেক্ষতার অভিশাপের কারণেই আমাদের দাবি তারা মেনে নেয় না। অথচ সুদীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে এদেশে আলেম ওলামা পীর মাশায়েখগণ কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি করে আসছে। অথচ এ পর্যন্ত কোনো সরকার আমাদের দাবিকে মেনে নেয়নি, বরং যারা এই দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছে তাদের বুকের পরে গুলি করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। আপনারা জানেন, বিগত ফেসিবাদী সরকারের সময় 2013 সালের 3রা জানুয়ারি কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে তাহরিকের ব্যানারে আমি রাজপথে নেমেছিলাম এবং সেদিন সর্বপ্রথম বাংলাদেশের ইতিহাসে আমার চোখে পিপার স্প্রে নিক্ষেপ করা হয়েছিল। আমাদের শত শত হাজার হাজার কর্মী আহত হয়েছে। সেদিন থেকেই জালেম ফেসিবাদীদের পতন ঘণ্টা শুরু হয়েছিল। অত্যন্ত নির্মম ও করুণ অভিশপ্ত পরিণতি আমরা লক্ষ্য করেছি। প্রিয় সুধী, আকিদা খাতমে নবুয়ত ইসলামের মৌলিক বিশ্বাস আল্লাহ এক, আল্লাহর জাত ও সিফাতে কারো কোনো শরিক নেই, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই। এটা তাওহীদের মূল বিশ্বাস, ইসলামের মূল বিশ্বাস। ঠিক সেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। ওনাকে প্রেরণ করে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা নবুয়ত ও রিসালতের দরজাকে বন্ধ করে দিয়েছেন।
ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই বিশ্বাসটাই আকীদা খাতমে নবুয়ত, এটা রিসালাতের মূল বিশ্বাস। এই বিশ্বাস ছাড়া কোনো মানুষ মুসলমান হতে পারে না। নিঃসন্দেহে সে কাফের, তাকে যারা কাফের বলবে না তারাও কাফের বলে গণ্য হবে। আমি প্রায় বলে থাকি খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। এই কথাটা যে বুঝে নাই, আমি মনে করি সে আলেম হতে পারে নাই। আলেম তো দূরে থাক, সে ভালো কোনো মুসলমানও হতে পারে নাই। যোগ্য প্রকৃত আলেম ও ইসলামী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মানহাজ কি ছিল? গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ সারা জীবন আন্দোলন করে গেছেন কাদরিয়া, জবরিয়া, জাহমিয়াদের বিরুদ্ধে। আবু মুসা আশারি তিনি বাতিনি ইসমাইলিদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন। শেখুল ইসলাম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ তিনি গ্রিক দর্শনে বিশ্বাসী নাস্তিকদের বিরোধিতায় সারা জীবন কাজ করে গিয়েছেন। মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ সর্বেশ্বরবাদিতায় বিশ্বাসী তথাকথিত সুফিবাদী পত্তলিকদের বিরুদ্ধে আন্দোলন করে গিয়েছেন। সৈয়দ আহমদ বেরেলি রাহমাতুল্লাহ তার যুগের ফিতনার বিরুদ্ধে আন্দোলন করেছেন। শাহ কারামত আলী জৌনপুরী রাহমাতুল্লাহ শিরক বিদাতের বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করে গিয়েছেন। বর্তমান যুগে ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু কাদিয়ানি সম্প্রদায়, আর সবচেয়ে নিকৃষ্ট ফিতনা হচ্ছে কাদিয়ানি ফিতনা। এটার বিরুদ্ধে যে স্কলার, যে আলেমের বক্তব্য নাই, যাদের কোনো কাজকর্ম নাই, আদতেই তারা মুসলমানের কাতারে আছে কিনা আমার সন্দেহ আছে। দেখুন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জামানার পরপর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইয়ামানের ইয়ামামায় কুখ্যাত মুসাইলামাতুল কাজ্জাব যখন মিথ্যা নবুয়তের দাবি করেছিল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে প্রায় 30,000 সাহাবী, তাদের মধ্যে অনেক তাবিও ছিলেন, যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সে একদিনের যুদ্ধে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাকে হত্যা করতে যেয়ে সাহাবী ও তাবি মিলে শাহাদাতের সংখ্যা ছিল 2400-র বেশি। তার মধ্যে হাফেজে কোরআন সাহাবী ছিলেন 700। তারপরে মুসাইলামা নিহত হয়ে জাহান্নামে যায়। এর থেকেই তো উপলব্ধি করা যায় যে খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। যুগে যুগে যখনই মিথ্যা নবুয়তের দাবিদারদের প্রাদুর্ভাব ঘটেছে, উম্মতের মুসলমান মিটিং মিছিল করে নাই, মিথ্যা নবুয়তের দাবিদারদের ফায়সালা করেছে তরবারি দিয়ে। আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে ইংরেজ আমলে এক শয়তান মিথ্যা নবুয়তের দাবি করে। সেটা ছিল ইংরেজদের জারদ সন্তান 5 আটা গোলাম, কাদিয়ানের কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানি। ইংরেজরা এই শয়তানকে মিথ্যা নবুয়তের দাবি করিয়েছিল কি জন্যে? এই শয়তানটা ঘোষণা করেছিল যে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। সজরে বলুন নাউজুবিল্লাহ। কাদিয়ানের কাজ্জাব ইংরেজদের 5 আটা গোলাম, সে প্রচার করেছিল বর্তমান যুগে জিহাদের কোনো প্রয়োজন নাই, এবং ইংরেজদের 5 আটা গোলাম কাদিয়ানের কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানি প্রচার করেছিল যে ইংরেজদের আনুগত্যকে গ্রহণ করা ফরজ, তাদের বিরোধিতা করা কুফরি। ইংরেজদের গোলামি করার জন্যেই মির্জা গোলাম শয়তান কাদিয়ানিকে ইংরেজরা ফিতনা ছড়াবার জন্য তৈরি করেছিল। প্রিয় ভাইরা, সে যুগে ওলামায়ে দেওবন্দ, বিশেষ করে হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ, আতাউল্লাহ শাহ বুখারী সহ দুনিয়ার সমস্ত আলেম ফতুয়া দিয়েছিল কাদিয়ানের কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানি নিঃসন্দেহে মিথ্যা নবুয়তের দাবিদার এবং কাফের।
কিন্তু তার রক্ষক ছিল ইংরেজরা। সেজন্য মুসলমানকে আন্দোলন করতে হয়েছে, প্রতিবাদ করতে হয়েছে। কিন্তু আপনি শুনলে আশ্চর্য হবেন যে মুসলমানের কিছু করতে হয় নাই। আল্লাহর গজবেই মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। কিন্তু কুখ্যাত কাদিয়ানিদের কিছু জীবাণু, কিছু বীজ রয়ে গেছে, যারা ফিতনা ছড়িয়ে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। তার মধ্যে সবচেয়ে বেশি তাদের ফিতনা ভয়াবহ রূপ ধারণ করেছে বাংলাদেশে। যে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলে গণ্য হয়, সেই দেশে পৃথিবীর 18টি মুসলিম রাষ্ট্রে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিয়েছে কাদিয়ানিরা কাফের এবং অমুসলিম। কিন্তু দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলে দাবিদার বাংলাদেশে সুদীর্ঘ 50 বছরেও কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় করা সম্ভব হয়নি। এটা আমাদের বাংলাদেশি মুসলমানদের, আমি মনে করি, চরম পর্যায়ের খেয়ানত, দায়িত্ব কর্তব্যে অবহেলা এবং আমাদের জন্য একটি লজ্জাকর বিষয়। সম্মানিত সুধী, কাদিয়ানি সম্প্রদায় মানুষকে ধোঁকা দিচ্ছে। বাংলাদেশের সংবিধানে উল্লেখ আছে সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার রক্ষা করা হবে। তো সংখ্যালঘুকে তো আগে সংখ্যালঘু ঘোষণা দিতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা সংখ্যালঘু, তারা তাদের ধর্ম পালন করবে, আমাদের পক্ষ থেকে বাধা নাই। কিন্তু কাদিয়ানি সম্প্রদায় ইহুদি খ্রিস্টানের চেয়ে নিকৃষ্ট কাফের। কিন্তু তারা নিজেদেরকে মুসলিম দাবি করার কারণে আমাদের অধিকারকে, আমাদের অনুভূতিতে আঘাত দিচ্ছে। তাহলে যারাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে তাদের দায়িত্ব শুধু অমুসলিম সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার রক্ষা করা, আর যে মুসলমানের ভোটে ক্ষমতায় যায় সে মুসলমানের অনুভূতিতে আঘাত লাগে সেটা দেখার দায়িত্ব কি কোনো সরকারের নাই? এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে আমাদের মুসলিমদের উপর চরম পর্যায়ের বেইনসাফ ছাড়া আর কিছুই নয়। যে দেশের স্বাধীনতা মুসলমানের কারণে, মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণেই যে দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে অস্তিত্ব লাভ করেছে, সে দেশে মুসলমানদের মৌলিক দাবি যদি আদায় করা না হয়, সে বাংলাদেশ কোনোদিন প্রকৃত স্বাধীন রাষ্ট্র হতে পারে না। আর বাংলাদেশে যতই সংস্কার হোক, সরকার বদল হোক, বাংলাদেশ তার কাঙ্ক্ষিত সফলতা ও সমৃদ্ধিতে পৌঁছতে পারে না। কাদিয়ানিরা নিজেদের নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, কাদিয়ানিদেরকে আহমদি বলা যাবে না। আমাদের দেশে কিছু মৌলবী সাহেব বক্তা নাদান আছে, তারা কাদিয়ানিদেরকে আহমদি জামাত বলে। এটা তাদেরও মূর্খতা। কারণ কাদিয়ানের কাজ্জাব শয়তানটার নাম ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। আমরা বলি সে কাফের ছিল, আর কাফের কখনো গোলাম আহমদ, আহমদ এর গোলাম হতে পারে না। কাদিয়ানের কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানি ছিল কুখ্যাত শয়তানের গোলাম। অতএব কাদিয়ানিদের নাম হবে হয় কাদিয়ানি নয় গোলামি জামাত, তাদেরকে আহমদি বলার কোনো সুযোগ নাই। তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দিয়ে মানুষকে ধোঁকা দেয়। সুস্পষ্টভাবে মনে রাখবেন, তারা আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। নিঃসন্দেহে তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের মুসলমানের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে। এই দাবি আদায়ের জন্যে আমার স্নেহের মৌলানা মুফতি মঞ্জুর হোসেন বলেছে, সরওয়ার্দী উদ্যানে দুই একটা সমাবেশ করলেই হবে না, বরং আমাদের মৌলিক দাবিগুলো আদায়ে আমাদেরকে আরেকটি বিপ্লবের ডাক দিতে হবে। এবং আমার একটি কথা লিখে রাখুন, আরেকটি বিপ্লব বাংলাদেশে সংগঠিত হবে। হতে পারে 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর। তাহরিকে খাতমে নবুয়তের সৈনিকদের প্রথম সারিতে থাকতে হবে। সেই বিপ্লব যদি সফল হয়
আমরা আমাদের দাবি নিজেরাই আদায় করব, নিজ হাতে সংবিধানকে সংশোধন করে আমাদের দাবি আমরা আদায় করে নিব। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করে নিব। প্রিয় সুধী, ইসলামের দৃষ্টিতে তো নিঃসন্দেহে কাদিয়ানীরা কাফের। প্রচলিত গণতন্ত্র সংবিধান, প্রচলিত ধর্মনিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকেও যেই রাষ্ট্র ক্ষমতায় যাবে তার উপর নৈতিক দায়িত্ব হচ্ছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি রাষ্ট্রীয়ভাবে আদায় করা। কিন্তু আমরা কোনো গভর্নমেন্টকে শোনাতে পারি না। বর্তমান গভর্নমেন্ট যারা ক্ষমতায় এসেছেন, জনাব তারেক রহমান সহ অধিকাংশ পার্লামেন্ট মেম্বার, মন্ত্রী সকলে এটা বিশ্বাস করে কাদিয়ানীরা কাফের, অমুসলিম। তো দাবি আদায় করতে বাধা কোথায়? এই প্রশ্ন করলে বলে বিদেশিদের চাপ আছে। আদতেই জনগণ যখন ঐক্যবদ্ধ হয়ে যায়, বিদেশের কোনো চাপ থাকে না। জনগণ যেটা চায় সেটা আদায় করে ছাড়ে। আমি নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও তার সরকারকে বলবো, আপনারা উদ্যোগ নিন। আপনারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। ইসলামের মৌলিক বিশ্বাস যারা অস্বীকার করে, সেই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় করা বিএনপির জন্য নৈতিক দায়িত্ব, সাংগঠনিক দায়িত্ব। কারণ যেহেতু বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকার। তবে আমরা ভয় পাই, প্রত্যেক সরকারের আমলেই কাদিয়ানীদের কিছু এজেন্ট ঘাপটি মেরে বসে থাকে। এবং বর্তমান একজন উপদেষ্টা হয়েছে ডক্টর জাহিদুর রহমান। আমি যতটুকু জানি সে কাদিয়ানীদের দোসর। আমি এই সেমিনার থেকে বলবো, বর্তমান প্রধানমন্ত্রীকে ও তার সরকারকে কাদিয়ানীদের কোনো দোসর বা এজেন্ট যেন সরকারের কোনো পর্যায়ে ঘাপটি মেরে বসার সুযোগ না পায়। তাহলে হবে কি, অতি শীঘ্রই সরকারের সাথে ইসলামপন্থীদের সংঘাত বেঁধে যাবে। আর ইসলামপন্থীদের সাথে সরকারের সংঘাত যদি প্রকট আকার ধারণ করে, তাহলে কোনো সরকারের পক্ষেই রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না। এই দিকটি সরকারকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি বলবো, শিক্ষা ব্যবস্থা নিয়ে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর ঈসা শাহিদি সাহেব যে বক্তব্য দিয়েছেন, শেখ হাসিনা যে শিক্ষানীতি করে গিয়েছে তার আমূল পরিবর্তন করতে হবে। ওই শিক্ষানীতিতে একজন ছিল কবির চৌধুরী, সে ছিল কাদিয়ানী। আর এই কাদিয়ানীটা ঘাপটি মেরে শিক্ষা কমিশনে বসতে পেরেছিল বলেই এমন শিক্ষা ব্যবস্থা করেছে যা অর্জনের মাধ্যমে এদেশে আস্তিক হবে না, নাস্তিকের সংখ্যা বেড়ে যাবে। অতএব বর্তমানে যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি আমাদের পছন্দের লোক। আমি জানি ব্যক্তিগতভাবে তিনি ভালো, তবে আশপাশের লোকগুলো কতটুকু ভালো সেটাই দেখার বিষয়। এদেশের উচ্চ ওলামা পরিষদকে সাথে নিয়ে, কওমি ও আলিয়ার উচ্চ ওলামা পরিষদকে সাথে নিয়ে শিক্ষা ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেবেন বলে আমি আশা করি। প্রিয় বন্ধুগণ, তাহরিকে খাতমে নবুয়ত সংগঠনে যারা আছেন, পার্থিব কিছু পাওয়ার চিন্তা তাদের থাকতে পারে না। নিঃসন্দেহে আপনারা মনে রাখবেন, আমাদের সংগঠন রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ। এ সংগঠন যেভাবে যুগের পর যুগ খাতমে নবুয়তের পক্ষে আন্দোলন করে যাচ্ছে, সারা দেশে খাতমে নবুয়তের পক্ষে জনমত গড়ে তুলছে, এবং অন্যান্য সংগঠন যারা খাতমে নবুয়তের কাজ করে তারা যখন বসে যায়, তাহরিক তাদেরকে উঠায় এবং ধাক্কা দিয়ে সামনে বাড়ায়। এই কাজটিও তাহরিক করে যাচ্ছে। কারণ আমাদের কর্মতৎপরতা বেশি দেখলেই তাহরিকে খাতমে নবুয়তের ব্যানারে অন্য যারা আছে তারা তখন সোয়াবের জন্য হোক আর ইমেজ রক্ষার জন্য হোক মাঠে নামে। এতে আমাদের একটা কাজ হয় যে খাতমে নবুয়তের পক্ষে ভয়েস রেজ হয়। এটা আমাদের একটা স্বার্থ বলে আমরা মনে করে থাকি। আপনাদেরকে বিদায় লগ্নে বলবো, আপনারা প্রত্যেকে এক একজন কর্মী, প্রত্যেকে এক একজন নেতার ভূমিকা পালন করবেন। অফিসে, আদালতে, কলেজে, ভার্সিটিতে, দোকানপাটে, সব জায়গায় সুযোগ পেলেই 10 মিনিট আপনার বয়ানটা তুলে ধরবেন। কাদিয়ানীরা কুখ্যাত কাফের এবং অমুসলিম, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করা আমাদের নৈতিক দায়িত্ব।
এটা আপনারা আপনাদের অবস্থান থেকে ব্যাপকভাবে প্রচার করবেন। অর্থনৈতিকভাবে তাদেরকে সহযোগিতা করবেন না। আপনারা অনেকে এই ক্ষেত্রে গাফেল, আপনাদের দৃষ্টিটা এই ক্ষেত্রে অত্যন্ত তীক্ষ্ণ নয়। কাদিয়ানীদের পণ্য আপনারা কিনে থাকেন, প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলো, ডেলি স্টার এবং ভীষণ, এই কাদিয়ানীদের পণ্যগুলো ঘৃণার সাথে বর্জন করবেন। এটা আপনাদের নৈতিক দায়িত্ব এবং অন্যকেও বর্জন করার জন্য আপনারা উদ্বুদ্ধ করবেন। আপনারা প্রস্তুত থাকুন। ব্যক্তিগতভাবে আমি কিংবা আমাদের প্রিয় সংগঠন তাহরিক বাংলাদেশের কোনো সংগঠনের কাছে নাকে খত দেয় নাই। আমরা খাতমে নবুয়তের পক্ষে কাজ করাই আমাদের মূল লক্ষ্য, ইসলামের পক্ষে দাবি দেওয়া আদায় করা আমাদের মূল লক্ষ্য। সেজন্য রাজনৈতিকভাবে আমরা সবসময় সকল রাজনৈতিক দল থেকে ডিসটাচ থাকি, রিলেটেড হই না। কারণ চোখে পর্দা চলে আসলে বিরোধিতার ভাষা আমরা হারিয়ে ফেলব। এই জন্যে আমরা আমাদের অবস্থানে অত্যন্ত কঠোর এবং মজবুত। যখন যে সরকার থাকুক, আল্লাহর দ্বীনের স্বার্থে, খাতমে নবুয়তের আন্দোলনের স্বার্থে এবং দ্বীনের স্বার্থ রক্ষায় আমরা যে কারো সাথে বিরোধিতায় লিপ্ত হতে মানসিকভাবে প্রস্তুত আছি। আপনাদেরকেও প্রস্তুত থাকতে হবে। যেহেতু কারো কাছে পদ পদবি কিংবা কোনো সওদাবাজি আমাদের নাই, আমরা আমাদের সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে দ্বীনের স্বার্থ রক্ষা করা। সেজন্য আপনাদেরকেও মানসিক প্রস্তুত থাকতে হবে। আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন, কেউ বিএনপি, কেউ এনসিপি, কেউ জামাত, কিন্তু তাহরিকের ব্যানারে আপনাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এই ক্ষেত্রে আপনারা অরাজনৈতিক পরিচয়ে আপনাদেরকে কাজ করে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী,